হ্যালো ব্রিয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করবো তোমরা যারা যে নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের যে বার্ষিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 2024 শিক্ষাবর্ষে। তো দেখো সেখানে যে গণিত বিষয়টা আছে সেই গণিত বিষয়টা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি, দ্রুত সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো তোমাদের যে গণিত বিষয়ে 3 ঘন্টা সময় পরীক্ষা হবে এবং 100 মার্কের পরীক্ষাটা হবে। ক বিভাগে তোমাদের জন্য এমসিকিউ থাকবে, অর্থাৎ 1 থেকে 15 নম্বর পর্যন্ত কিছু নৈবিত্তিক থাকবে এবং 15 থেকে 25 পর্যন্ত কিছু যে এক কথায় প্রশ্নের উত্তর থাকবে। ঠিক আছে, তো এই কোশ্চেন উত্তরগুলো কীভাবে করতে হবে আমরা একটু চলো দেখিয়ে দিই। তো দেখো প্রথমে তোমার যে ক বিভাগে কতগুলো এমসিকিউ থাকবে, যেমন এখানে তুমি যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এখানে 7, 15, 19, তারপরে এই অনুক্রমটির 21তম পদ কি হবে। তো এটা যে তোমার সূত্র আছে যে এ প্লাস এই যে n-1 ইন্টু ডি, এখানে যে এততম পদ বের করার সূত্রটা তুমি ইউজ করে এই পদটা বের করবে। তো একের উত্তর হবে তোমার কি গ নাম্বার, অর্থাৎ 87। এবং পরবর্তী যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এই ধারটির 15তম পদ কোনটি হবে, এরকম, অর্থাৎ এই সূত্রটা ইউজ করে তোমার যে এগুলো বের করতে হবে। তো এই 2 নম্বর কোশ্চেনটার অ্যান্সার কি হবে, 2 নম্বর কোশ্চেন অ্যান্সার হবে ক। এবং যে ফিবোনাচ্চি অনুক্রম কোনটি, অর্থাৎ 3 যে দেখতে পাচ্ছি, এটার উত্তর হবে কি এই যে ঘ নাম্বার। এবং এখানে যে অংশটুকু দেখতে পাচ্ছ, এটা তোমার যে 4 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার কি হবে, এটার উত্তর হবে খ -8, অর্থাৎ এইভাবে যোগ বিয়োগ করলে সেটা হবে। এবং নিচের কোন যুগলটি কোয়াটার্মিনাল কোন, অর্থাৎ কোন যে ইনটা তোমার যে 5 নাম্বার যে দেখতে পাচ্ছ, অর্থাৎ কোনটা কোয়াটার্মিনাল মানে 4 নাম্বার কক্ষপথ আছে, অর্থাৎ এটা হচ্ছে 1, 2, 3, 4, অর্থাৎ এই যে এই ঘরটায় আছে, এই ঘরের মান কি হবে প্লাস মাইনাস, অর্থাৎ এখানে দেখো এই যে প্লাস মাইনাস শুধু এইটাই আছে। ঠিক আছে, তার দেখো এই যে এইটা হবে কি তোমার কোয়াটার্মিনাল। এরপরে দেখো তোমার যে পরবর্তী যে এখানে tan c - tan বের করতে হবে। তো এখানে tan c মানে কত, tan c মানে হবে তোমার এখানে যে আগে এই মানটা তুমি বের করবে। এই মানটা বের করলে দেখো কত হয়, এর মানটা বের করলে হবে √5 - 1, অর্থাৎ এই মানটা হবে 2। অর্থাৎ তোমার tan c এর মান হবে কত 2/1 এবং tan a এর মান হবে 1/2। এই মানগুলো তোমার বিয়োগ করতে হবে। এরপরে দেখো নিচের কোনটি সঠিক নয়, এটার অ্যান্সার তোমাদের কি হবে, সাতের অ্যান্সার হবে কয় নাম্বার, গ নাম্বার। এরপর নিচে কোন শর্তে a1x + b1y + c1 এবং b2x b2y + c2 এই সমীকরণদ্বয় সমাধান, যে একটি মাত্র সমাধান থাকবে। তো 8 নাম্বার কোশ্চেনটা অ্যান্সার কি হবে, 8 নাম্বার কোশ্চেন অ্যান্সার হবে ক, অর্থাৎ a1/2 ইজ নট b1/b2, অর্থাৎ এটা সমান হবে না। এবং যে 9 নাম্বার কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, 9 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার কী হবে আমাদের, 9 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার হবে যে ঘ নাম্বার, বাস্তব মূল নেই। 10 নাম্বার কোশ্চেনটা দেখতে পাচ্ছি, এটার অ্যান্সার হবে কত আমাদের এই যে গ নাম্বার, অর্থাৎ কোন প্রতীকের মাধ্যমে প্রচুর প্রকাশ করা হয়, এটা হচ্ছে m0। এবং a1 + a2 = 5 এবং a1 হলে a² + b² এর মান কত। এই মান বের করার জন্য কিন্তু বিভিন্ন সূত্র আছে, তোমরা সেই সূত্রগুলো দিয়ে এই মানগুলো বের করতে পারো। ঠিক আছে, অর্থাৎ দেখো এরপর আমরা কি করব, এই মানটাকে বের করার ক্ষেত্রে আমাদের সহজ একটা সূত্র আছে, অর্থাৎ আমরা কি জানি, দেখো আমরা জানি a² - b² কত আমাদের a+b ইন্টু a - b, তাই না। অর্থাৎ এইটা a+b - b গুণ করে কত হয় -3, আর হচ্ছে -5, সরি মাইনাস না √5 আর √3 কত হয় আমাদের √15। ঠিক আছে, অর্থাৎ আমাদের কত বের করতে হবে, a² + b², এই মানটা বের করতে হবে। তো এই মানটা আমরা কীভাবে বের করতে পারি দেখো, তো আমরা যদি এই মানটা বের করতে চাই, আমাদের একটা আলাদা সূত্র আছে, সেই আলাদা সূত্রটা ইউজ করে আমরা এই মানটা খুব সহজেই বের করতে পারবো। তো দেখো এখন আমাদের কি করতে হবে, যে 12 নম্বর কোশ্চেনটা কি আছে, যে x + 1 = 5 এবং x = 6 এবং x > y হলে x² - y² এর মান নিচের কোনটি হবে। তো 12 নম্বর কোশ্চেনটার অ্যান্সার আমাদের কি হবে, আমরা যে এখানে কি করব, যে এই যে এই মানটা বের করবো, আমরা এই মানটা বের করতে হলে আমাদের কি করতে হবে, দেখো আমার 12 নম্বর কোশ্চেনটার অ্যান্সার কি হয়, 12 নম্বর অ্যান্সার হবে আমাদের যে গ নাম্বার। এবং 13 নম্বর যে কোশ্চেন দেখতে পাচ্ছি যে এটা এই উপাত্তগুলো গাণিতিক গড় কোনটি হবে সেটা আমাদের বের করতে হবে, এটার উত্তর হবে যে ঘ নাম্বার। এবং θ = 220 ডিগ্রির জন্য কোনটি সঠিক, অর্থাৎ θ = 220 ডিগ্রির জন্য কোনটি সঠিক হবে, 14 আমার অ্যান্সার হবে কত, এই যে খ নাম্বার, অর্থাৎ tan θ = 0, অর্থাৎ tan যদি আমরা 220 বসাই তাহলে এটা 0 থেকে বড় হবে এই মানটা। এবং উন্নতি কোণ কত ডিগ্রি হলে যে আমাদের যে গাছের ছায়ার নিচে যে গাছের দৈর্ঘ্য √3 গুণ হবে, এটার উত্তর কত হবে, 15 নম্বর অ্যান্সার হবে ক নাম্বার, অর্থাৎ 30 ডিগ্রি। এবং আমাদের এক কথায় উত্তর আছে, এক কথায় কোশ্চেনের উত্তরগুলো কী হবে, চলো আমরা এইগুলো এক কথার কোশ্চেনের উত্তরগুলো একটু দেখার চেষ্টা করি। তো এই যে এখানে যে আমরা দেখতে পাচ্ছি log 5, তারপরে এই যে 125 মান কীভাবে বের করতে হবে, আমরা কীভাবে বের করবো log 5 আর 125 মানে হচ্ছে আমাদের 5 কিউব।
তো এই কিউবটা আমরা কী করবো, সামনে আনবো, কিউবটা সামনে আনলাম 3 হবে, এবং এটুকু আমরা 5 কেটে দিতে পারি, আমাদের অ্যান্সার হবে শুধু 3। এটার অ্যান্সার আমাদের কত হবে 3। এবং যে লগ 2 স্কোয়ার, তারপর লগ 3 স্কোয়ার, এই অ্যান্সারটা কত হবে, তো 17-র উত্তর আমাদের কত হবে দেখো, 17-র উত্তর হবে আমাদের 5। এটা কীভাবে হয় দেখো, এই যে মানটা যদি আমরা বের করি, এই যে এইখানে এই মানটা আমরা যদি সামনে আনি তাহলে আমাদের হয়তো কত হবে 2 লগ 2 স্কোয়ার, এবং এই 3-র মানটা যদি সামনে নেই তাহলে কত হবে আমাদের 3 লগ 3 অর্থাৎ, এবং এই 3 এই 2 কেটে দিলাম, এবং এই 2 আর এই যে 3 থাকে এখানে, এই দুইটা যোগ করলে আমাদের অ্যান্সার হবে এখানে 5। এবং tan থিটা ইজিক্যাল টু √3 হলে এখানে sin থিটা ইজিক্যাল টু sec থিটা ইজিক্যাল টু হোয়াট, তো tan থিটা মানে কি, tan থিটা মানে লম্ব বাই ভূমি। তো tan থিটা মানে কি দেখো, tan থিটা ইজিক্যাল টু আমাদের কত হবে, যে থিটা মানে আমরা কি জানি, লম্ব বাই ভূমি। অর্থাৎ আমাদের যে একটা ত্রিভুজ আঁকি, ত্রিভুজের আমাদের যদি এটা যদি থিটা ধরি তাহলে আমাদের অ্যান্সার কত হবে, যে √3, এটার মান হবে √3, এটা হবে 1, তাহলে এটার মান কত হবে, এটার মান আমাদের হবে তোমার হচ্ছে মূলত ত্রিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তো এটার মান হবে আমাদের, যে এটার স্কোয়ার করলে হয় 3, আর এখানে কত হয়, যে হয় আমাদের 4, আর রুট ওভার দিলে আমাদের এখানে অ্যান্সার হবে 2। আমাদের সাইন থিটা মানে কি জানি আমরা, লম্ব বাই অতিভুজ, অর্থাৎ আমাদের লম্ব হচ্ছে √3, লম্ব বাই অতিভুজ। আর সেক থিটা মানে আমরা কি জানি, তো আমরা সাইন থিটা মানে কি জানি, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। আর আমাদের যে সেক থিটা আছে, তো আমরা কি জানি, এটার মান হচ্ছে অতিভুজ বাই ভূমি। তো অতিভুজ আমাদের কত 2, আর ভূমি হচ্ছে আমাদের 1, তো 2 কেটে দিলে আমাদের কত হয় √3 হয় অ্যান্সারটা। তো 18 কোশ্চেনটার অ্যান্সার কী হবে দেখো, 18 কোশ্চেনটার অ্যান্সার কিন্তু হবে আমাদের √3। এবং 310-এর রেফারেন্স কোণ কত, তো 19-এর অ্যান্সার কত হবে, 19-এর অ্যান্সার হবে 50, কারণ 360 থেকে যদি আমরা 310 বিয়োগ করি আমাদের অ্যান্সার হয় 50। এরপর আমাদের যে একটা ধারা আছে, এই অনুক্রমে সাধারণ অনুপাত কত, তো সাধারণ অনুপাত কত হবে, সাধারণ অনুপাত হবে 1/, এই যে এই অ্যান্সারটাই হবে সাধারণ অনুপাত -1/2। কিসের জন্য হবে, আমরা যদি 1কে যদি আমরা এই যে এই মানটা দ্বারা ভাগ করি তাহলে আমাদের এই মানটাই হয়, ঠিক আছে। এবং আমরা যদি এই মানটাকে যদি আমরা এই মানটা দ্বারা ভাগ করি তাহলে আমাদের এই যে সবসময় এই মানটাই হবে, জন্য এটা হচ্ছে সাধারণ অনুপাত। এবং সাধারণ লগের ভিত্তি হিসেবে কোনো সংখ্যাকে ব্যবহার করা যায়, অর্থাৎ 21 নম্বর কোশ্চেনটা অ্যান্সার কত হবে, আমরা সাধারণ লগের হিসেবে 10কে ব্যবহার করতে পারি। এবং x + 60 + x 0 কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি। তো 22 নম্বর কোশ্চেনটার অ্যান্সার কী হবে, 22 নম্বর কোশ্চেনটার অ্যান্সার হবে আমাদের 120 - x ডিগ্রি। তারপর 30 ডিগ্রিকে রেডিয়ান করলে আমরা কত পাই, তো 30 ডিগ্রিকে রেডিয়ান করলে 1 ডিগ্রি সমান আমরা কি জানি, তো 30 ডিগ্রি যেহেতু ছিল, তো ডিগ্রিকে যদি আমরা কেটে কি লিখতে পারি, π/180। তো 1 ডিগ্রি সমান π/180, তো এই 0 0 কাটা, আর 3কে আমরা কী করতে পারি এখানে 6, অর্থাৎ π/6, অর্থাৎ এটার উত্তর হবে কত আমাদের π/6, ঠিক আছে। এরপর দেখো 24 অ্যান্সার কি আছে, 0 1 1 2 3, এই ধারটির দশম পদ কত, দশম পদ আমাদের কত হবে 34, অর্থাৎ যে আমাদের একটা সূত্র ছিল a + n - 1 × d, এটা দ্বারা আমরা এই অঙ্কটা বের করব। এবং SN একটা সূত্র r দ্বারা কি নির্দেশ করে, অর্থাৎ এখানে যে r আছে, r দ্বারা কি নির্দেশ করে, r দ্বারা আমাদের মূলত অনুপাত নির্দেশ করে, কি নির্দেশ করে, অনুপাত, ঠিক আছে, অনুপাত নির্দেশ করে। তো এইভাবে আমরা কি করব, কোশ্চেনগুলো উত্তর খুব সহজে করতে পারি। এবার খ বিভাগে আমাদের কি থাকবে, যে এরকম একটা অঙ্ক থাকবে এবং এটা দশম পদ নির্ণয় করতে হবে, এবং এই ম্যাথটা যে দেখতে পাচ্ছ এটার x এর মান নির্ণয় করতে হবে, এবং এটা থাকবে, এটার প্রথম 12টি পদের সমষ্টি বের করব। এবং এই যে দুইটা সমীকরণ আছে, এটা ছেদবিন্দু স্থানাঙ্ক, অর্থাৎ x y এর মান বের করতে হবে। একটা ত্রিভুজের দুইটা কোণ দেওয়া আছে, এবং এই b এর মান যদি 7 হয় তাহলে BC এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে আমাদের। এবং উন্নতি কোণ অবনতি কোণ বলতে কি বুঝো, sin 405 এর মান কত, এবং যে বৃত্তের জ্যোতি গিয়েছে 40 ডিগ্রি রেডিয়ানে প্রকাশ করা, অর্থাৎ 40 ডিগ্রিকে কী করবে তুমি π/180 দ্বারা ভাগ করলে আমাদের উত্তরটা হয়ে যাবে, কাটাকাটি করে আমরা যা পাই সেইটাই। এবং এটার 20তম পদ কত, গড় ব্যবধান পরিমিত ব্যবধান বলতে কি বুঝো, 4π/25কে রেডিয়ান এককে প্রকাশ করো, এবং যে প্রতিস্থাপন পদ্ধতিতে এইটার সমাধান করো, এবং এই যে মানগুলো দেখতে পাচ্ছি মানগুলো বের করতে হবে। এরপর আমাদের দৃশ্য পট নির্ভরতায় কী করতে হবে, তো দেখো এখানে আমাদের কি করতে হবে, 10টা থেকে আমাদের 7টা কোশ্চেনের উত্তর করতে হবে। তো এখানে আমরা কি করব, আমাদের যে 10টা কোশ্চেন আমরা কি করব, উত্তর করব। তো এখানে দেখো এই যে আমাদের বিভিন্ন কোশ্চেন থাকবে, তো দেখো আমাদের যে এখানে বিভিন্ন কোশ্চেন দেওয়া সেইভাবে তোমাদের কিন্তু কি থাকবে, অনেকগুলো সৃজনশীল প্রশ্ন থাকবে। তো এই কোশ্চেনটা সেম টু সেম এরকম হবে না, তোমাদের কিছু চেঞ্জ হতে পারে, এই জন্য আমরা একে একে তোমাদের অনেকগুলো কোশ্চেনের সেট দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে তোমাদের ক সেট, আমরা এরপর তোমাদের খ, গ এবং বাকি সেটগুলো দেওয়ারও চেষ্টা করব। তো আজকে এইটাই দেখে নাও। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে। আজকে আমরা ক সেট নিয়ে আলোচনা করলাম, পরবর্তী ভিডিওতে আমরা খ, গ বাকি সেটগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব।
তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি।